দেখো ঘুম ভেঙেছে পটলার, ঘুম থেকে উঠে বসেছে এখানে মায়ের সাথে সাথে। জানে এখন মা খাবার বানাবে। আর ঘড়িতে দেখো কটা বাজে, 5টা 10। এই যে ভুতু নানি কোথায় রয়েছে দেখো। হ্যাঁ, এই যে ওর বেড। যেই আমি ঘুমিয়ে পড়ি কি করে, বেডে ওঠার জন্য দিদিদের সঙ্গে হেভি জ্বালাতন করে, তখন এরকম নিয়ে নেয় ভুতুকে, নিয়ে ও পাশে এরকম ঘুমিয়ে থাকে। এবার যেই দেখেছে আমি রান্না করছি, রান্নাঘরে পম রয়েছে, ব্যাস ওর হয়ে গেছে কাজ। আর দেখো ওখান থেকে দেখছো, ওখানে ওই যে বলটা আছে, এখন ভিডিও হচ্ছে মানে বলটা এখন খেলা করে দেখাতে হবে। তাই তাই আমরা আজকে এখন খাবার বানাবো, অনেক খাবার বানাবো, অনেক কিছু বানাবো। বসো এখানে। যে খাবার বানাবো বলতে আজকে পায়েস বানাবো, গুড়ের পায়েস। আমি অনেকক্ষণ আগে থেকেই আর কি দুধটা জাল দিচ্ছি। এখানে 3 প্যাকেট দুধ আছে মাদার ডেয়ারি। 3 প্যাকেট দুধ আমি এখানে কেটে জাল দিতে রেখে দিয়েছি, ঘন হয়ে এসছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে 100 গ্রামের একটু কম, মানে 100 গ্রাম চাল থেকে আমি আবার কিছুটা চাল রেখে দিয়েছি। এই যে এখানে প্রায় 25 গ্রামের মতন চাল আমি রেখে দিয়েছি। আর বাদ বাকি চাল আমি আর কি ঘি মাখিয়ে, শুকনো চালে, চালটা ভেজানো হয়নি, শুকনো চালে আমি ঘি মাখিয়ে রেখেছি। ঘি মাখিয়ে পায়েস করলে চালটা নরম হবে কিন্তু গোটা থাকবে, দেখতে ভালো হবে আর খেতেও সুন্দর হয়, অনেক ভালো লাগে খেতে। আর এই যে আমি গুড় নিয়ে রেখেছি, এখানে 300 গ্রাম গুড় আছে। আর এইটা আমার আগের ছিল ঘরে। আর এইটা হচ্ছে গিয়ে 4টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি। আর এই যে কাজু কিশমিশ, আর এই কাজু কিশমিশ যখন ভাজবো তার জন্য ঘি নিয়েছি। এবার এইটা তো আমি বসিয়ে দিয়েছি, এখনো আবার আজকে আবার বদ্দিরা খাবে বলেছে, দিদিরা খাবে বলেছে ওই যে ম্যাগি। কালকে মাংস হয়েছিল, সেই মাংস আবার রেখে দিয়েছি সলিড দেখে কপিস, আবার রাতে আবার নাকি ওরা ম্যাগি খাবে। তো এবার ম্যাগি তো আর আমার বাবা খায় না, তাই একটু পায়েস রান্না করছে। এই পায়েস আবার আমার মেয়েরা খায় না, ওরা ছুঁয়েও দেখবে না পায়েস। তাই আমাদের বাড়িতে পায়েস করা হয় শুধুমাত্র আমি যদি খাই, আর না হলে আমার বাবা যদি বলে, আর ওর বাবা বাড়ি আসলে পায়েস করা হয়। তাই যেহেতু আজকে বছরের প্রথম মিষ্টি কিনবো, তার বদলে আমি পায়েস রান্না করে খাওয়াবো, তাই আর কি আজকে পায়েসটা বানাচ্ছি। আমরা ম্যাগি খাবো। এবার তোমাদের এই পায়েসটা রান্নাই আমি দেখাবো যে কিভাবে আমি পায়েস করি। পম সব খেয়ে নিল সব খেয়ে নিল। ম্যাগিও রান্না হবে আজকে মাংস দিয়ে। তুই ওখানে বসে থাকবি, বসে থাক। পম আমার সঙ্গে সব খেয়ে নিচ্ছে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। চালটা এর মধ্যে পুরো সিদ্ধ হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে, তখন আমি এই গুড়টা আলাদা আলাদা কড়াইতে আমি আবার গলিয়ে পাতলা করে তারপরে আমি এই পায়েসের মধ্যে দেব। যেহেতু খেজুরি গুড়, তাহলে আর কি দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই আলাদাভাবে দিলে মানে একদম গ্যাসের আগুন নিভিয়ে তারপরে গুড়টা আমার দিতে হবে। পুরো চালটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এবার এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেব। এই যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এইদিকে আমি এই গুড়টা গলিয়ে নেব। এই যে গুড়টা আমি পুরো গলিয়ে নিয়েছি। এই যে 300 গ্রাম গুড় এখানে আমি একদম গলিয়ে পাতলা করে নিয়েছি। আর এইদিকে চালটা প্রায় হয়ে এসছে, এখনো হবে। ও বাবা, পায়েসের গন্ধ ভালো লাগছে না? এইসব গন্ধ ভালো লাগে না পমের, মিষ্টি জিনিসের গন্ধ একদম পমের ভালো লাগে না। আর এই যে সবে উঠেছে মহারানী ঘুম থেকে, ওই যে দেখো ঘুম থেকে উঠে ওখানে বসেছে। পমের আবার এই যে ম্যাগি নিয়ে এসছে, দেখবে এবার ম্যাগির গন্ধে পম পাগল হয়ে যাবে। ওদের জন্য তো আলাদা করে বানাবোই। ম্যাগি চলে এসছে। আজকে ম্যাগির মধ্যে
গোটা গোটা ডিম সিদ্ধও থাকবে। এই যে এখানে ডিম রয়েছে। এটা হচ্ছে কি আমাদের বছরের প্রথম দিনের খাবার, ভালো কিছু খাবে আর কি, তাই আর কি ওরাই বলল যে আমরা ম্যাগি খাবো। ওদের কাছে ভালো কিছু খাওয়া মানেই হচ্ছে কি ওই যে যেই ম্যাগিটা আমি রান্না করে তোমাদের দেখিয়েছি ওই ম্যাগিটা, ওইটাই হচ্ছে ওদের কাছে ভালো কিছু খাওয়া, তাই তো। পেঁয়াজ আনতে বলেছি, পেঁয়াজটা নেই, আমি ভুলে গেছি। হ্যাঁ আমি ভুলেই যাই, বারবার যেই চলে যাই দোকানে তারপরে মনে পড়ে এটা নেই এটা নেই। অবশ্য বাড়ির কাছে আমার বাপের বাড়ির দোকান থেকেই আমি আনি সব কিছু, ওখানে পেঁয়াজ আলুটাও পাওয়া যায়, পেঁয়াজ আলু ডিম ওগুলোও পাওয়া যায়, 20 টাকা। এবার গুড়টা আমি এই বাটিতে আলাদা জায়গায় নামিয়ে নেব, নিয়ে আবার এই কাজু বাদাম ঘি দিয়ে ভাজবো। আর গোটা এলাচটা আমি ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর তাড়াতাড়ি বসাচ্ছি এই কারণেই, সন্ধে সন্ধে যদি এইটা হয়ে যায় তাহলে আমার বাবা আবার তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো ওনার শরীর ভালো থাকে না, অনেকটাই খারাপ, শীত আসলে আরও বেশি খারাপ হয়ে যায়, তাই আর কি তাড়াতাড়ি করে ওনাকে দেব। কি হয়েছে, কি বলছিস ওকে? তোমাকে বলছে দেবে না ম্যাগি? দেখো দিদিরা বসে বসে বলছে আলাদা ম্যাগি রান্না হবে না, খাওয়ার কি আছে। তার জন্য আমাকে আবার মুখটা, আমি এদিকে কথা বলছি না, মুখটা ঘুরিয়ে আমাকে ডাকলো। দেখছি দুজনে মিলে, ওরা দুজন মিলে ওকে যেন কি বলছে। কত কিছু খেতে হবে না, কম পড়বে আমাদের। লেজটা টুনটুন টুনটুন করে নাড়াচ্ছি, কে বলেছে তোকে দেবে? মা বলেছে, বলো মা বলেছে। এ বলেনি লেজ নাড়াবি না। হ্যাঁ আমি বলেছি তো, আমি বলেছি হ্যাঁ তোমাকে দেব। কোন দেওয়া দেবি সিন, তোদের দেব কিনা তোরা আগে সেইটা চিন্তা কর, আমি তো পমকে দেবই। হ্যাঁ যা এবার, তোরা পাবি কিনা পমের কাছ থেকে পারমিশন নে। ব্যাঙের পারমিশন। পেঁয়াজ দেখো বদলা নিচ্ছে, দেখো ও ম্যাগি ফেরত দিয়ে আসবে আর ও পেঁয়াজ আনবে না। তাহলে কি আছে, সবাই খেতে পারবে না, ও কি একা খেতে পারবে না? তোরা তো পায়েস খাস না, আমাদের বাড়ির কেউ পায়েস খায় না, আমি আর ওর বাবা খাই। পায়েস খাজা না ও খায় না, কম করবে না, পায়েস বেশি হচ্ছে। হ্যাঁ পায়েসের গন্ধও পমের ভালো লাগছে না, ওর জন্য পেছন দিয়ে বসেছে। পায়েস খাবি, ওই ম্যাগি রেগি খাওয়ার কথা ভাববি না। এই যে আমার পায়েসটা পুরো একদম হয়ে এসছে, চালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের আগুন বন্ধ করে দিয়েছি এই কারণে, এখন আমি গুড়টা এর মধ্যে দেব। ফুটন্ত দুধের মধ্যে গুড় দিলে এই খেজুরি গুড় কেটে যাওয়ার ভয় থাকে, তাই আর কি আমি এখন এটা বন্ধ করে দিয়ে তারপরে গুড়টা দেব। এই যে গুড়টা আমি দিয়ে দিয়েছি, এখনো গ্যাস আমি জ্বালাইনি, পুরো ভালো মতন মিশিয়ে গুড়টা তারপরে আমি আর কি গ্যাসটা জ্বালিয়ে দেব। যে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, এটা আমার ছোট গ্যাস, তাই আর কি একদম অল্প আগুনেই হচ্ছে, সামান্য একটু কমিয়ে রাখবো। পায়েসটা প্রায় আমার হয়েই গেছে, এবার আর কি আমি এই কাজু বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এর থেকে বেশি ঘন আমি করব না, যেহেতু ঠান্ডা হলে আবার একটু জমে যাবে। আর এই দিকে আমি আবার কড়াইতে 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি, আর এই কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। সামান্য একটু ভাজবো, বেশি আর কি কড়া করে ভাজবো না, তার জন্য গ্যাসের আগুনটা একদম লো করে দিয়েছি, 2 দিকে করতে হচ্ছে তো। দেখো দুধটা একদম ফাটেনি, এই কারণে গ্যাস বন্ধ করে পরে একদম গুড়টা দিলাম। এইভাবে করলে, গুড় দিয়ে পায়েস রান্না করলে দুধ ফাটবে না।
এবার সবসময় ফাটে না, এবার কপাল খারাপ থাকলে ফেটে যায়, তাই আর কি এইভাবে দিলে ফাটবে না। ব্যাস আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এগুলো তুলে তুলে পায়েসের মধ্যে দিয়ে দিও। আমি পায়েসের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে আমাদের পায়েস। আর এইগুলো সব গুছিয়ে আবার আমার ম্যাগি রান্না করতে হবে। মেয়েরা তো পায়েস খায় না, এদের জন্য আবার ম্যাগি রান্না করব। ব্যাস হয়ে গেছে পায়েস, কত সুন্দর হয়েছে। এই অবস্থায় তুলে নিলে আর কি ঠান্ডা হলে বেশি জমবে না, তাও এটাও জমে যাবে, তাও অত বেশি জমবে না, তাই আর কি আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো উঠে দাঁড়িয়েছে। ম্যাগি রান্নার কথা বলেছি না, কি রে সারা ঘরে পায়েসের গন্ধে মা করছে। আর ভুতুটা কি করছে দেখি। ওলে পুটু, পুটু ম্যাগি খাবি? ম্যাগি খাবে? কি খাবে? ওরে বাবা, তুমি ম্যাগি ভালো খাও? দেখো বলছি হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি ম্যাগি রান্না করলে তো আমি খাবো চুপচুপ করে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।